تبارك وتعالى سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. जिंदगी क्या किराए का गढ़ है, एक ही दिन बदलना पड़ेगा. मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, घर से बाहर निकलना पड़ेगा. अल्हम्दुलिल्लाह. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার মুতাতাফ হযরত মাওলানা শাহ সুফি মুফতি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র বাৎসরিক উরসুল মজলিসে আল্লাহ আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্যই সকলেই অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর করে সকলেই করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমরা এমন একটা মজলিসে বসছি এবং এমন এক ব্যক্তির প্রতিষ্ঠিত মজলিস যেখানে আসার এবং বসার এবং সেটাকে ধারণ করার পর আর কোন চিন্তা বা আর কোন ফিকির থাকার দরকার নেই। এমন একটা মজলিস যিনি প্রতিষ্ঠা করেছেন হযরত মাওলানা শাহ সুফি মুফতি আজম গাজী রাহমাতুল্লাহ, যিনি আমরা শুরুতেই বিভিন্ন প্রচার ও প্রসারের ক্যালেন্ডার আমরা দেখে থাকি। তিনি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 37তম যোগ্য উত্তরসূরি। আমি একজনকে অনুসরণ করব, একজনকে জানবো, একজনের আমি তার আইডল হিসেবে মানে আমি তাকে অনুকরণ করব, তাহলে তার সম্পর্কে জানার দরকার আছে না? অবশ্যই জানার দরকার। আমরা কিন্তু আমাদের ক্যালেন্ডারের শুরুতে একটু লেখা থাকে তিনি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 37তম যোগ্য উত্তরসূরি। এবং এই পর্যন্ত আপনার যত মুজাদ্দিদ বা যারা ধর্মকে সংস্করণ এবং ধর্মকে কখন কিভাবে মানুষের সম্মুখে কিভাবে প্রেজেন্ট করতে হবে, কখন কিভাবে মানুষের সামনে সমাধান দিতে হবে, এই পর্যন্ত যত যাকে বলা হয় মুজাদ্দিদ যত বের হয়েছে, সমস্ত মুজাদ্দিদ বের হয়েছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমাদের মুশাসসুক আযম গাজী রাহমাতুল্লাহ একটা ঘটনা প্রসিদ্ধি আছে যে তিনি একজন শিষ্যকে একজন মুরিদকে বলছিলেন যে তুমি আমার জন্য বাজার থেকে লাউ শাক নিয়ে আসো।
তখন তিনি বাজার থেকে যখন দেখছে তাজা নয় বাজারের লাউ শাকগুলা, তখন তিনি নিজ বাড়ি থেকে হুজুর কেবলার জন্য লাউ শাকগুলা তিনি নিজ বাড়ি থেকে তুলে নিয়ে আসছেন তাজা, যে হুজুর কেবলা খাবেন, দেখে তিনি খুশি হবেন। তো বাড়িতে নিয়ে আসার পর হুজুর কেবলা জিজ্ঞাসা করছেন যে বাবা, তুমি এই শাকগুলো কোথায় থেকে আনছো এত শুদ্ধ তাজা? একবার হুজুর কেবলা, বাজারে তো দেখলাম লাউ শাকগুলা তাজা নেই, কেমন জানি মরা মরা হয়ে আছে, আমি বাড়ি থেকে তুলে নিয়ে আসি। হুজুর কেবলা বললেন, যাও, এই শাক আর আমি খাবো না, কারণ যেই শাক আমার নামের উসিলা করে বা আমার নামকরণ করে উঠানো হয়েছে, আমার ই করে উসিলা করিয়া, এই শাক আমি খাবো না। কারণ বাজারে আসছে, বিক্রি করবে, কার রিসিপে কোনটা আছে কেউ তো জানে না, সেটা কিনে নিয়ে আসলে আমি সেটা খেতাম, আমি তো তোমাকে শাক আনতে পারি। তাহলে ওনার তাকওয়া কত উচ্চ মানের ছিল তাকওয়া। যখনই ওনার বংশধর, যে বলা হচ্ছে যে উমর ফারুক রাদিয়াল্লাহু 37তম যুক্ত বংশধর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকওয়া কেমন ছিল এবং কেমন তিনি তাকওয়া বান সন্তান এবং তিনি তার তাকওয়াবান মেয়ে, তার সন্তানের স্ত্রীর জন্য তার সন্তানের বউ অর্থাৎ স্ত্রী আনছেন, সেটা একটা ঘটনা পরিষ্কার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার শাসক থাকাকালীন, নর্থজাহানের শাসক থাকাকালীন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সবাই জানি, তিনি মদিনার অলিতে গলিতে ঘুরে ফিরে তিনি সকলের খবর খোঁজ খবর নিতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন রাত্রি বেলায় চলতে বসে ঘোরাফেরা করতেছেন, হঠাৎ কোরআন মধ্যে থেকে আওয়াজ আসতেছে, তার এক মেয়েকে, বুড়ি মহিলা তার কন্যাকে বলতেছেন যে তারা দুধ বিক্রি করে সংসার পরিচালনা করে, মেয়েকে বলতেছেন যে দুধের সাথে তুমি পানি মেশাও, তাহলে সকালে আমরা পরিমাণে বেশি হবে, আমরা বেশি বিক্রি করতে পারবো। মেয়ে উত্তর দিল। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অবসরের জন্য তিনি দেওয়ালের, ওই ঘরের দেওয়ালের হেলান দিয়েছিলেন। উমর ফাদর মানে ডাকলেন, ডেকে তিনি যখন ডাকলেন, মহিলার ওই কন্যা সন্তানের মাথা থর করে কাঁপতেছে, না জানি কি হয়, গত রাত্রে ঘটনা না জানি উমর জেনে গেছে। দরবারে যাওয়ার পর তখন মহিলাকে দেখলেন, মহিলাকে দেখার পর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে আপ্যায়ন শুরু করে দিলেন এবং বললেন, বোন, আপনার কন্যা সন্তান যদি আপনার কোনো আপত্তি না থাকে, যদি আপনার কোনো ওজন না থাকে, তাহলে আপনার কন্যা সন্তানের সাথে আমার সন্তান আসেম কে বিবাহ বন্ধনে আবদ্ধ করাতে চায়। এই ঘটনা শোনার পর রহমাতুল্লাহ বংশধর থেকে আসছেন হযরত আসিম রাহমাতুল্লাহি আলাইহি, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর ওই কন্যা সন্তানের করে উম্মে আসিম নামক একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করে। উম্মে আসিম যখন বড় হয়, মিশরের গভর্নর হযরতে আব্দুল আজিজ ইবনে মারওয়ানের সাথে ওই কন্যা সন্তানকে বিবাহ দেওয়া হয়। ওই কন্যা সন্তানের গর্ভে খলিফা হযরত উমর ইবনে আব্দুল আজিজ, যাকে উমর সানি বলা হয়, উমর ইবনে আব্দুল আজিজ জন্মগ্রহণ করেন। তিনিও ছিলেন অর্ধজাহানের শাসক। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা সবাই গেলেন ঘটনা। উমর ইবনে আব্দুল আজিজ তিনি কেবল তাকওয়াবান ছিলেন। দেখেন তাকওয়ার ঘটনা কোথায় থেকে আসছে? সুফি আযম রাহমাতুল্লাহি এত বড় তাকওয়াবান ছিলেন কেন? কারণ তার রক্তে মিশ্রিত তাকওয়া ছিল। সুবহানাল্লাহ। কারণ তার রক্ত ছিল তাকওয়ার রক্ত। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি ওই ঘরে জন্মগ্রহণ করেন। যখন উমর ইবনে আব্দুল আজিজ যখন আবার শাসনভার গ্রহণ করেন, যখন তিনি সুলতানাদের চেয়ারে যখন বসেন, হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বিবাহ শাদীতে আবদ্ধ হওয়ার পর তার দুই কন্যা সন্তান ছিল। তার দুই কন্যা সন্তান একদিন বলতেছেন, বাবা, ঈদের সময় আপনি তো বাইতুল মাল থেকে ঈদ চলে আসছে, আমরা ঈদ করার জন্য আমাদের কাছে নতুন কোনো জামা নাই। বাবা, আপনি যদি বাইতুল মাল থেকে আপনার এই মাসের বেতনটা, অগ্রিম বেতনটা নিয়ে এসে আমাদেরকে যদি জামা কিনে দেন, তাহলে আমরা সুন্দরভাবে ঈদ করতে পারবো, আনন্দ সহকারে ঈদ করতে পারবো। বাবা, আপনি বাইতুল মাল থেকে অগ্রিম বেতনটা নিয়ে নেন। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ঘটনা তো ঠিকই বলেছো, ঠিক আছে, আমি যাই। তিনি তার রাষ্ট্রের কোষাগারের নিকট গেলেন, কেশিয়ারের নিকট গিয়ে বললেন যে আমাকে আমার কন্যা সন্তানরা ঈদ করবে, নতুন জামা নাই, আমি তোমার কাছে 1 মাসের অগ্রিম বেতন দিয়েছি, আমাকে 1 মাসের বেতন দাও। কেশিয়ার সাহেব বললেন, কোষাগার সাহেব বললেন, ঠিক আছে, তাহলে আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিতে ভাই।
তবে যদি আপনি একজন সাক্ষ্য যদি আপনি যদি একজন সাক্ষী যদি উপস্থিত রাখেন বা স্বাক্ষর গ্রহণ করেন, তাহলে আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিতে পারি। ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, কেন? তিনি বললেন, হয়তোবা যদি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দেই, হয়তোবা আজকে রাত্রে যদি আপনি ইন্তেকাল করে যান, যদি আপনি আল্লাহর কাছে হাজরা দেন, তাহলে ওই 1 মাসের অগ্রিম বেতন যা আপনাকে দিতেছি, তাহলে আপনি তো আমাকে ইনসাফ শিখাইছেন, আপনি তো আমাকে কিভাবে এই বাইতুল মাল রক্ষা করতে হবে, কিভাবে এই টাকা রক্ষা করতে হবে, আপনি তো আমাকে শিখাইছেন। ওমর ইবনে আব্দুল এই ঘটনা শোনার পর তিনি তার কেশের পোকা ধরনের কান্না শুরু করে দিলেন। বললেন, ওই কোষাগার, তুমি তো ঠিকই কথা বলেছো, আজকে যদি আমি মারা যাই। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি কেমন ছিলেন? তিনি শাসক হওয়ার পর নিজের চেহারা কাপড় পরিধান করতেন। আমার মুর্শিদ সুফি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি তিনিও কিন্তু চেহারা কাপড় পরিধান করেন। বর্তমান গদ্দিনশীল হুজুর কাবলা দামান বরকাতুলের ওই কাপড়গুলা তাকায় দেখবেন যারা হয়তো নিজে তিনি সেলাই করেন, জাইনামাজটার মধ্যে কমপক্ষে মনে হয় 20 থেকে 30টা সেলাই হুজুর কাবলা নিজের হাতে সেলাই। একদিন আমি নিজে দেখেছি হুজুর কাবলা ওই গেইটার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নিজের জাইনামাজ নিজে সিলি করতেছে। কোথায় থেকে বংশধর আসলো আমার মুর্শিদ সুফি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি। তোমার ইবনে আব্দুল আজিজ নিজে যারা কাপড় পরিধান করতেন, মেয়েদের একটু যখন এই কথা বলার পর মেয়েদের যখন নতুন জামা কেনার আবদার করলো, মেয়েদেরকে আবার গিয়ে বললো, মা আমি তো গিয়েছিলাম দরবার থেকে কোষাগার টিকাটা খাওয়ানোর জন্য, কিন্তু না, তোমরা কি চাও কি তোমার বাবা ঋণগ্রস্ত হয়ে তোমার বাবা আল্লাহর কাছে হাজিরা দেয়? আমি চাই না মেয়েরা আবার বাবাকে ধরে কান্না ঝরে দিল। বাবা, সারা জীবন আপনি রাষ্ট্রের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, সারা জীবন আপনি মানুষের সুখ দুঃখের কথা আপনি ভেবেছেন, আজকে আপনি আপনার কন্যা সন্তানদের নতুন জানার জন্য আপনি আনতে গেলেন। যখন আপনার সেই ইনসাফের কথা মনে হলো, বাবা আমাদের মনে নাই, আমাদেরকে আপনি ক্ষমা করে দিবেন বাবা, আমাদের নতুন জামার দরকার নাই, আমাদের পুরাতন জামা দিয়ে আমরা ঈদ করে নিব। আমার মুর্শিদ সুফি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি কেমন বংশধর ছিলেন, যিনি তাকওয়ার সর্বোচ্চ শিখরে উন্নত পর্যায়ে তিনি উপনীত ছিলেন। তবু তারা মহাজনের কথা বলার উদ্দেশ্য ছিল, আমার আপনার এমন এক দরবারে আসছি যে দরবার এদিক সেদিক তাকানোর কোনো দরকার নাই, শুধু আমরা এই দরবারকে ধরে রাখবো, আর নিজে যে আমলগুলো আমার মুর্শিদ সুফি আজম গাজী রহমাতুল্লাহ করতে বলে গেছেন সেগুলোকে আমি করব, না জানতে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমাদেরকে দিবে। তেমন একটা দরবার হাক্কানি আঞ্জুমান দরবার, যে দরবার আসার পর আপনাকে অন্য দিকে তাকানোর কোনো দরকার না। এই দরবার পরিপূর্ণ একটা দরবার, এখানে আপনার আসছে এই দরবার কোনো দাম না করার দরবারই দরবার। এই দরবার গরু নিয়ে যাওয়ার দরবার না, খাসি নিয়ে যাওয়ার দরবার না, এই দরবার মুরগি নিয়ে যাওয়ার দরবার না, এই দরবারে মোমবাতি নিয়ে যাওয়ার দরবার না। এই দরবার হলো সরাসরি আপনি এই দরবার বলেছে বিনা দাদায় 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, 5 ওয়াক্ত নামাজ শেষে কোরআন শরীফ আপনি কোরআন পড়তে পারেন না, কিন্তু এই যুক্ত কয়েকটা সূরা আমরা তো আমরা কোরআন অনেকেই পড়তে পারি না, আর আমরা সেই দীর্ঘ 17 যারা মৌলানা হাফেজ সেই দীর্ঘ 17-18 বছর পড়ালেখা করছে এই কোরআন শুদ্ধ করে পড়তে পারি। সবার তো সেই সুযোগ হয় না। আমরা অনারবি জন্য আল্লাহ অনেক সুযোগ রেখে দিচ্ছেন। আমরা কিন্তু আল্লাহ কিন্তু আমাদের জন্য অনেক সুযোগ রেখে দিচ্ছেন। যদি সুযোগই না রাখতেন রাসূলের হাদিস বলে যাইতেন না, মাগো পড়া সূরাতুল ইখলাস, যে ব্যক্তি সূরাতুল ইখলাসে তা'দিলু সুলুসাল কুরআন, আল্লাহ হাবিব এই হাদিস বলতেন না যে সূরাতুল ইখলাস একবার পাঠ করলে 10 বার কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। রাসূল এই কথা বলতেন না, কারণ জানেন আরবি এই মধ্যপ্রাচ্যে হইতে বা সবাই আরবি পড়তে পারে, কিন্তু এমন রাষ্ট্র আছে যেখানে আরবি পড়তে পারে না। বাংলাদেশ নামক রাষ্ট্র থাকবে, ভারত নামক রাষ্ট্র থাকবে, এবার এমনি ভাবে অন্যান্য রাষ্ট্রের কথা রাখবে, আমাদের মতো সেই আরবিক কান্ট্রি গুলার মতো আরবি শুদ্ধ করে পড়তে পারবে না। কিন্তু সেই ছোট্ট সূরাগুলা যে সূরাতুল ইখলাস পড়বে, সূরা ফাতিহা পড়বে, এই সূরাগুলা যদি আমি আপনি ধারণ করে রাখতে পারি, এই সূরাগুলা যদি আমি পড়ি, তাহলে এই সূরাগুলাই আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এবং কোরআনের মাধ্যমে সবার কোরআনও ইয়াসফাউ লাকা আও আলাইক, হাদিসের মধ্যে আছে কোরআন তোমার জন্য সুপারিশ করবে অথবা তোমার বিরুদ্ধে
সাক্ষ্য দিবি। সুপারিশ আমার পক্ষে সাক্ষ্য দিবে কখন? যখন আমি কোরআনকে বুকে ধারণ করি, যখন আমি কোরআন পড়তে পারি না, কিন্তু অন্তত পক্ষে কোরআনটাকে নিয়ে আফসোস করি, আফসোস করি বাবা আমি কোরআন পড়তে না, চায়া দেখি এই কোরআনে চাও, এই কোরআন তাকায় দেখি আল্লাহ চোখ দিয়ে আল্লাহ অন্তরের ভিতরে নূর ঢোকায় দেয়, এই কোরআনকে বুকে ধারণ করে আল্লাহ বুকের ভিতরে আল্লাহ সিনা পরিষ্কার করে, এই কোরআনকে কেউ চুমা দেয় আল্লাহ এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহতারাম নাযির এই কোরআনী ওসিফা আমার আপনার অবশ্যই এমন এক ওসিফা দিছেন যেই ওসিফা পবিত্র কোরআন ও কারীম থেকে, এবং যেই ওসিফার যেই আপনার তাসবিহ তাহলিল করা আছে, সেই তাসবিহ তাহলিল সরাসরি আমার আপনার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো অত্যন্ত ফজিলতপূর্ণ সেগুলো দিয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদেরকে সকলকে এই কোরআনে ওজিফা পাঁচ ওয়াক্ত নামাজের শেষে আল্লাহ আমাদের সকলকেই এই কোরআনে ওজিফা এবং সত্যিকার তাকওয়া এবং হালাল ভক্ষণ করার জায়গায় আমার আপনার আমল কবুলিয়াতের জন্য হালাল ভক্ষণ করার জন্য আল্লাহ আমাদের সকলকেই আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।